এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা আমরা বাংলাদেশের যারা মা বোনেরা আছেন তাদের হাতে দেব। এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে নারীদের ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল। অবশেষে এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 মার্চ বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে সকাল 10টায় ল্যাপটপের একটি বাটন প্রেসের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এতে করে সঙ্গে সঙ্গে এই কার্ডের উপকারভোগীর কাছে পৌঁছে যায় অর্থ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অনুষ্ঠানে 17 জন নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। ঢাকা ছাড়াও সারা দেশের 14টি উপজেলায় শুরু হয়েছে এই কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম। প্রাথমিকভাবে 3,20,000 পরিবারকে এই কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে 37,567টি নারী প্রধান পরিবার পেতে যাচ্ছে ফ্যামিলি কার্ডের ভাতা। কার্ড ব্যবহারকারীরা মূলত 2 ধরনের সুবিধা পাবেন, এক অর্থ সহায়তা এবং অন্যটি সাশ্রয়ী মূল্যে পণ্য। সরকারের তথ্য মতে এই কর্মসূচির আওতায় মাসিক 2,500 টাকা করে উপকারভোগী পরিবারগুলো ভাতা পাবে। ব্যবহারকারীরা ব্যাংক বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ঘরে বসে ভাতা পাবেন। পরীক্ষামূলক পর্যায়ে আগামী জুন পর্যন্ত 4 মাসের জন্য 38,07,00,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি এই কার্ডের মাধ্যমে অনেক কম দামে চাল, ডাল, সয়াবিন তেল ও চিনি কেনা যাবে। ইতোমধ্যে 67,854টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। পরে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীতে ভাগ করা হয়েছে। সরকারি নীতিমালা অনুযায়ী ভূমিহীন, গৃহহীন, প্রতিবন্ধী সদস্যের পরিবার, হিজড়া, বেদে, আদিবাসী পরিবার ও 0.5 একর বা তার কম জমির মালিকরা এই কার্ড পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। পরীক্ষামূলকভাবে 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। স্পর্শবিহীন জিপ, কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে আধুনিক এই কার্ড। পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করছে সরকার। তবে সামনে হতদরিদ্র পরিবারের পুরুষ প্রধানদেরও এই কর্মসূচির আওতায় আনার চিন্তা করছে সরকার। 2030 সালের মধ্যে এই কার্ডকে সার্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করা হবে।